গাইস তারা আমাকে বলে ফ্রি ফায়ার গেম খেলা ভালো না, ফ্রি ফায়ার একটা ফালতু গেম, ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দে। তো তাদেরকে আমি কেমনে বুঝাবো এই ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে যদি বাথরুম না ফেরি তাইলে আমার বাথরুমই ক্লিয়ার হয় না। তো গাইস আমি কিন্তু প্রত্যেক দিনের নয় আজকে বাথরুমে চলে আসছি এবং বাথরুমের ভিতরে আসার সাথে সাথে এখানে ম্যাচ স্টার্ট দিয়ে দেই। তো এখানে একটা আশ্চর্যের বিষয় তোমাদের মাঝে আমি শেয়ার করি ভাই, যখন আমি বাথরুমের ভিতরে এসে এই যে গেম প্লে করি না, তখন আমার কেন জানি মুভমেন্ট স্পিরিট একটু বেশি বেড়ে যায়, আমি এনিমিগুলোরে সহজে মারতে পারি। এখন ভাই তোমরা মনে মনে আমারে পাগল বলতে পারো যে ভাই এই কি পাগল নাকি, বাথরুমে বসে কেউ কি ফ্রি ফায়ার গেম খেলে নাকি? এখন ভাই কেউ না খেললে আমি তো খেলি, তাই না? তো গাইস কথা কিন্তু সেটা না, কথা হচ্ছে এটা আজকে বাথরুমের ভিতরে বসে বসে ম্যাচের ভিতরে কয়টা কিল করতে পেরেছিলাম, এনিমিগুলো আমাদের সাথে কীরকম ব্যবহার করছিল, আমরা ভুয়া নিতে পারছিলাম কিনা, সম্পূর্ণ থাকতেছে কিন্তু আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং এবং ইউনিক লেভেলের হতে চলেছে। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। হেই গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে কিন্তু তোমরা অলরেডি বুঝে নিয়েছো যে আজকের এই ভিডিওটা কোন উদ্দেশ্যে হতে চলেছে। তো আমরা কিন্তু এখানে সিম্পলি সোলোতে একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছিলাম এবং অ্যালপাইন ম্যাপের ফরেস্ট রেডে ল্যান্ডিং করি এবং এখানে কিন্তু আমরা এক্সট্রা রিভাইভ নিয়ে নিতেছিলাম, যদি মইরা যায় কোনো কারণবশত তাইলে যেহেতু আমরা আবারও রিভাইভ নিতে পারি। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা রিভাইভ নিতেছিলাম, না জানে আশেপাশে কোনো এনিমি আছে নাকি, এনিমিগুলো আমারে মাইরা দেয়। তো গাইস এখন কিন্তু আমাদের এখানে রিভাইভ শেষ হয়ে গেছে এবং আমরা রিভাইভটা সহজে খুব ভালোভাবেই কিন্তু কমপ্লিট করে ফেলতে পেরেছি। তার মানে এখন যদি আমরা মইরা যাই তাহলে তোমরা ডিসপ্লের দিকে খেয়াল করো, আমরা কিন্তু একটা না দুইবার রিভাইভ পেয়ে যাব। তো গাইস আশেপাশে কোনো এনিমির দেখা মিলতেছিল না, মনে হয় না আমাদের আশেপাশে খুব বেশি এনিমি লাভ ছিল। তো গাইস ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে এখন কিন্তু গাড়ি করে একটা এনিমি চলে আসছে, আমরা দেখতে পাইতেছি ওই যে আমাদের সামনে দিয়ে একটা এনিমি যাইতেছিল। তো আমাদের কাছে যেহেতু AC-80 গান আছে, আমরা AC-80 গান দিয়ে এনিমিটারে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি। আরে ভাই এনিমিটা দেখো ভাগার চেষ্টা করতেছে, যেই গুলি মারাতেছিলাম সেই দেখে এনিমিটা ভাগার চেষ্টা করতেছে। এরপরে খেয়াল করে দেখি সামনে দুইটা এনিমি মারামারি করতেছে, ওই যে দেখো একটা এনিমি এখানে মাত্র 87 ড্যামেজে একটা ফ্রি কিল আমি পেয়ে যাই। মানে গাইস এখানে থার্ড পার্টি করে ফেলছিলাম। এখন আরও একটা এনিমি মনে হয় সম্ভবত এখানে আছে, তো আমি কিন্তু এখানে রাশ করতেছিলাম না জানি ওই এনিমিটা উপর থেকে আমার মারা দেয়। এখন ভাই ভয়ভীতি উপেক্ষা করে আমরা কি করছিলাম যে এনিমিটারে মারছিলাম, ওর লুট বক্সে যাইতেছিলাম লুট করতে, সামনে টোকেন দেখতে পাইছি, তো এখান থেকে টোকেনটা কালেক্ট করে নেই। এরপরে খেয়াল করে দেখি ভাই ওই যে দেখো সামনে একটা এনিমিও কি করছে, ওই যে দেখো গাড়ি নিয়ে ভাগার চেষ্টা করতেছে। ভাগলে তো হয়েছে না, এর তো আজকে মারতেই হবে যেমনি হোক। এনিমি ভাইয়া তুমি যদি পালাই যাও তাহলে আমি মারবো কারে, শিগগিরই দাঁড়া রে ভাই দাঁড়া। গাইস তোমরা একটু এনিমিটারে দাঁড়াইতে বলো না, ও যদি না দাঁড়ায় তাহলে আমি কার সাথে মারামারি করব, মানে কারে মারবো কারে কিল করব, আর কিল যদি না করি তাহলে তো গেরিনা প্লাসই দিব না। ওই যে দেখো এনিমিটা দাঁড়াইছে, বাট কই দাঁড়াইছিল, ও সামনে আরেকটা এনিমি ছিল, ওই ওরে মারছে আর আমি এর পিছন দিক দিয়ে মাইরা দিছি, মানে এখানেও থার্ড পার্টির শিকার হয়ে যায় এই এনিমিটা। এই যে দেখো এনিমিটারে মারতে না মারতে এনিমিটা কান্নাকাটি শুরু করা দিছে। এই জন্য ভাই আমি ভাই এই যে মারামারি পছন্দ করি না, এনিমির হাতে আমি মইরা যাই কিন্তু আমি সহজে এনিমিরে মারি না, কারণ আমার হাতে এনিমি মরার পরে কি করে কান্নাকাটি শুরু করে দেয়। তো এই সামনে আরও একটা এনিমি আছে, এর যদি আবার না মারি তাহলে এর আগে যে এনিমিটারে মারছি ওই আবার মনে কষ্ট পাবে। তো যেমন হোক এই এনিমিটারে মারা লাগবে। এখানে একটা গ্রেনেড ছুঁড়া ফেলছি, তো গ্রেনেড মারছি কোথায় আর গেছে কোথায়। তো এই যে দেখো অবশেষে বডি শটে এখানে আরও একটা কিল আমাদের হয়ে গেছে সহজে, দেখছো গাইস। এখন গাইস মনে হয় না আশেপাশে আর এনিমি আছে, তো এনিমি যেহেতু নাই তো আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ এই ভাই সামনের দিকে যে দেখো দুইটা এনিমি মারামারি করতেছে, তো এখান থেকে আরও একটা কিল আমরা পেয়ে গেছিলাম। কিন্তু গাইস আমার হেলথের 12টা বাজাই দিছে ভাই সেই এনিমিটা, এই এনিমিটারে কিন্তু একটু আগে মারছি তোমরা দেখছো না, তো আমার এখানে হেলথের 12টা বাজাই দিছে গাইস। এখন ভাই কোনো কথা হবে না, আমি কারোর কথা শুনবো না, এরে মাইরাতে আর কাজ ভাই, এরে মাইরাতে আর কাজ, মানে আমার হেলথের একবারে 12টা বাজায় দিছে। তো এনে AC-80 দিয়ে হেড মারার ট্রাই করছি, বাট এই ড্যামেজ দিচ্ছে না, মাঝে মধ্যে গেরিনার AC-80 ভাই ড্যামেজ দেয় না, এতে মেজাজ যায় গরম হয়ে। তো এখানে ক্যারেক্টার স্কিল ছাড়া দিছি এবং এর ডাউনলোড করে দিছি গাইস, দেখছো খুব সহজে ডাউনলোড করে ফেলছি। আইসে আমার সাথে মারামারি করতে পারে না, খেলা কিছু না। তো গাইস এখান থেকে কিন্তু আমাদের আরও একটা কিল হয়ে গেছিলো এবং আশেপাশে কোনো এনিমির দেখা মিলতেছিল না। তো এখন আমরা কি করব, আমরা এখন ভেন্ডিং মেশিন থেকে হিডলিস কিনে নেব, আশেপাশে কোনো মির্জাফর বা বেইমান আছে কিনা তাদেরকে খোঁজার জন্য। গাইস বেইমান খোঁজার জন্য কিন্তু গেরিনা একটা ভালো সিস্টেম করে দিছে, মানে ভেন্ডিং মেশিন থেকে হিডলিস কিনলেই আশেপাশে লুকিয়ে থাকা এনিমিরে খুব সহজে খুঁজে পাওয়া যায়। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে হিল লিস্টের এনিমিরে মারার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম এবং একটা পর্যায়ে দেখো আমরা এখানে চলে আসছি, ওই যে দেখো আমাদের সামনে এনিমিটা।
এখন গাইস এই এনিমিটারে যেমন হোক নির্যাতন করে মারতে হইব। ওই যে দেখো এই যে গ্রেনেড গান দিয়ে 49-এর মতো ড্যামেজ দিয়ে দিছি এবং এখানে ফাইটার গান বসাই দেই। এই যে দেখো ফাইটার রোবট যে গানটা ছিল এই গানটা বসাই দিয়ে চারি সাইড দিয়ে এনিমিটারে ড্যামেজ দিতে থাকো। এর আজকে নির্যাতন দিয়ে মারবো, আজকে অনেক নির্যাতন দিয়ে মারবো। তো বন্ধুরা এনিমিটা এনে ওয়ালের কাভার ছাড়তেছিল না এবং আমিও কিন্তু এনিমিটারে কাভার ছাড়তেছিলাম না। তো ওই যে দেখো এনিমিটারে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই এবং এনিমিটা আমারও অনেকগুলো ড্যামেজ দেওয়া দেয়। এই এনিমিটা চালাক আছে গাইস, এর একটু মারতে কষ্ট হইব। তো কষ্ট হইলে কি হয়েছে, জামনকে এই এনিমিটারে মারতে হবে। আমি কি বট পেলাম নাকি? তো এখানে দুটো গ্রেনেড, এই যে গ্রেনেড বলতেছি কেন, এখানে দুটো ল্যান্ডমাইন, পাগলা টিপস অ্যান্ড ট্রিক খাটাইতেছি, ল্যান্ডমাইন পাতায় দিতে হবে। এবং এনিমিটা যে দেখো দূর থেকে চার্জার গান দিয়ে আমার ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে গাইস। ওই যে সে ফাইটার গান ছিল যেটা, এটারে ফাটাই দিছে। এই পোলারে তো ভাই, এই পোলার তো সাংঘাতিক, পোলারে তো জামনক মারতে হবে। তো বন্ধুরা এখানে আমি কিন্তু আবারও ওয়ালের কাভার নিয়ে সামনের দিকে আগাইতেছিলাম। এনিমিটাও কাভার ছাড়তেছিল না, আমিও কাভার ছাড়তেছিলাম না। তো আমি এখানে দুটো ল্যান্ডমাইন পেতে দিয়ে কী করছিলাম, ল্যান্ডমাইন পেতে দিয়ে গাড়ির উপরে বসেছিলাম এবং এনিমিটা ভাই গ্রেনেড মারা দেয়। ভাই এখানে দেখো গ্রেনেড মারা দেয়। এই পোলায় চালাক আছে, চালাক থাকলে কী হয়েছে, তোমারে ভাই অন্যভাবে মারবো। তো গাইস এখানে আর ভয় পাইলে চলতেছে না, এনিমিটারে যে জামনে হোক মারতে হইব। এখন জামনে হোক মারা লাগবে। এনিমিটা ভাই মোটে ওয়ালের কাভারই ছাড়তেছে না, আমি কেমনে মারি কও। এই পোলায় বাইরে হইতেছে না, যে দেখো চার্জার কান দিয়ে আমার মারার চেষ্টা করতেছে। তো এখানে আমি গুলাল মেরে সামনের দিকে আগাই গেছিলাম এবং এখানে ক্যারেক্টার ছেড়ে দিই এবং MP40 দিয়ে হেডশট ওরে ভাই ডাউনলোড করে দিছি, দেখছো। তো ভাই এখন আর মনে হয় না আশেপাশে কোনো এনিমি আছে এবং জোনের দিকে খেয়াল করে দেখি গায়ে জোন ছোট হয়ে আসছে আর এলাইভ আছে মাত্র একজন। মানে গাইস আর একজন এলাইভ আছে, জোন একবারে ছোট হয়ে চলে আসছে। তো গাইস আমরা কিন্তু এখানে জোনের ভিতরে প্রবেশ করি এবং ওই যে দেখো আমাদের সামনে আছে এনিমিটা। তো গাইস আমরা যদি এই এনিমিটারে মারতে পারি তাহলে কিন্তু আজকের ম্যাচের ভুয়া আমরা পেয়ে যাব। গাইস এখানে বিষয় সেটা না, বিষয় হচ্ছে এনিমিটার কাছে ছিল হচ্ছে মেশিন গান এবং মেশিন গান দিয়ে ভাই যে পরিমাণে ড্যামেজ আমারে দিচ্ছে মনে হয় না আমি ভুয়া নিতে পারবো গাইস। আমার কাছে আর গুলওয়াল আছে মাত্র 2টা এবং মেশিন গান দিয়ে শুধু ভাই মানে গুলওয়াল ফাড়াই দিতেছে এবং আমার হেলথের 12টা বাজায় দিতেছে বারবারই এবং আমি এখানে বারবারই মেডিকেট করে নিতেছিলাম। এখানে এনিমিটা বুদ্ধি করছে, ওই যে আমি মানে শব্দ পাইছি, কী করছে জানো গাইস, ওই যে গুলওয়ালের ওই সাইডে 2টা ল্যান্ডমাইন পাইতে দিছে এবং ল্যান্ডমাইন পাইতে দিয়ে ওই পোলায় ভাগছে ওই সাইডে। তো বন্ধুরা আমি কি পারবো আজকের এই ম্যাচটা ভুয়া নিয়ে আসতে, চেষ্টা তো করে দেখি তাই না। তো গাইজ ঘটনা সেটা না, ঘটনা আসছে আজকের আমরা ভিডিওর একবারে লাস্ট প্রান্তে চলে আসছি। তোমরা যারা এতক্ষণ গভীর আগ্রহ নিয়ে আমাদের ভিডিওটা দেখতেছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো পেজটা ফলো করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটা লাইক করে দাও। তো বন্ধুরা এই যে দেখো আমাদের এনিমিটা কিন্তু ছিল ওই ওয়ালের কাভার এবং জোন একবারে ছোট হয়ে আসছে গাইস। এনিমিটা ওই যে দেখো আসে সামনে, তো আমি এখানে কাভার ছাড়তেছিলাম না এবং এনিমিটা কিন্তু ছিল নিচে। তো আমি এখানে কি করছি, আমি এখানে একটু পাকনামি করে আমি একটা ভুল করছি কি জানো গাইস, এখানে পাকনামি করে এখানে যে দেখো এনিমিটারে আমি এখানে ওয়াল ছাড়া কাভার না নিয়ে দাঁড়াইছিলাম এবং এখানে একটা মেডিকেটও করে নেই। মেডিকেট করে এখানে আমি সব থেকে বড় ভুল করছি, এখানে যে ক্যারেক্টার সাইডে দিয়েছিলাম এবং জোনের ভিতরে যে জোনেও ড্যামেজ দেয় এবং এনিমিটা ওপর দিয়ে উঠে গেছিলো, ওপর দিয়ে আমার ড্যামেজ দেওয়া দেয়। তো গাইস এনিমিটা এখানে আমাদের থেকে ভুয়া নিয়ে নিয়েছিল, আমরা অল্পের জন্য ভুয়াটা নিতে পারি নাই। তো এখন দেখা যাক গেরিনা আমাদের কতগুলো প্লাস দিয়ে দেয়। তো এখানে আমরা দেখতে পাইছি 65-র মতো প্লাস আমাদের দিয়ে দিয়েছিল এবং আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ হাফেজ।